আমি যে মা। সেটা আমাকে আগে জানাননি কেন? তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই কবিতা রেখেছি। আমি এখন কিছুই বলতে পারছি না। মন দেউলে সব কিছুর মালিক আমার হতে হবে। আমার কিন্তু আপত্তি নেই। ভালোবাসায় আচ্ছা প্রদীপ, তোর প্রবলেমটা কি বলতো বন্ধু? আমি তো সামান্যতম একটু বন্ধুত্ব করতে চেয়েছি। স্বপ্ন দোলকে আপনি প্রদীপকে যতটা ফালতু ছেলে মনে করেন, প্রেমেরই ভেলা। আমি তোমাকে ভালোবাসা শুরু করেছি। তুমি বলার অধিকার তো আপনারই আছে। বেঁধেছি তোমার কি রে, তুই এখনো ঘুমোসনি? তুমিও তো এখনো ঘুমোনি। অন্ধকারে কি করছিলে? মন খারাপ তোমার কোনো কিছু নেই? না, কিছুই না। নতুন করে ফ্যাক্টরিটা চালু হচ্ছে তো, তাই নানান রকমের চিন্তা মাথায় এসে যায়, তাই ভাবছি। সেটা আমার বাবার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে কিছু একটা ভাবছে। আচ্ছা চলো বসো, চল। বসে কথা বলি। বলছি কি, হ্যাঁ। কিছুদিনের জন্য একটু বিদেশ থেকে ঘুরে আসো। না না, আমার বিদেশ যেতে ভালো লাগে না। কেন, তোর কাজে কোনো অসুবিধা হচ্ছে? না না, বরং আমরা না যতটুকু দায়িত্ব নিয়ে কাজ করছি তার থেকে অনেক বেশি দায়িত্ব নিয়ে সৌরভ কাজটা করছে। ইতিমধ্যে কিন্তু আমরা লাভের মুখও দেখছি। বাহ, কিন্তু খুশির খবর। ও আচ্ছা, তুমি কি নাবিলা আন্টিকে আগে থেকে চিনতে নাকি? কেন, তিনি কিছু বলেছেন? না না, কিছু বলেনি। তাহলে হঠাৎ এ কথা মনে হলো কেন? না, প্রথম থেকেই লক্ষ্য করছিলাম যে আমাদের ফ্যাক্টরির ব্যাপারে ওনার খুব ইন্টারেস্ট। পরে উনি সেটা নিয়েও নিয়েছেন। নিতেই পারে। এখন তোরা দায়িত্ব নিয়েছিস ঠিকমতো কাজ করে এই ফ্যাক্টরিটাকে দাঁড় করা। খান ইন্ডাস্ট্রি যেন আবার নতুন করে প্রাণ পায়। দেখ চেষ্টা করে। ইউ ডোন্ট ওয়ারি। বাবা শোনো, তোমার যদি বাসায় বসে থাকতে বেশি একটা ভালো না লাগে, মাঝে মাঝে অফিস করলেও তো পারো। এখন আর ওই সারাক্ষণ কাজ করতে ভালো লাগে না, মাঝে মাঝে দেখে আসবো। চল এখন শুতে যাই, চল। ছেলেটা এখনো এলো না, নিশ্চয়ই জ্যামে আটকে আছে। কি মুশকিল, একটা ফোন করে দেখি তো। কাকে ফোন দাও? অনেক দিন তুমি বাঁচবে, তোমার অনেক লম্বা হায়াত। আমি এক্ষুনি তোমার কথা ভাবছি আর ফোনটা বের করলাম, সাথে সাথে তুমি চলে এসছো। বাইরে থেকে কখন এলে মা? এই তো কিছুক্ষণ মানে কি কয়েক মিনিট হলো। খেয়েছ? তোমাকে ছাড়া আমি খাই। আর তুমি যেভাবে কাজের মধ্যে এমন করে ডুবে গেছো, এটা কিন্তু ঠিক না। তাছাড়া তুমি যদি ঠিক সময় না খাও, তোমার শরীর যদি ভালো না থাকে, কাজ করবে কি করে? তুমি তো বিদেশে ছিলে, তুমি তো জানো সব মানুষ কাজ করে কিন্তু ঠিক সময় কিন্তু খাবারটা খেয়ে নেয়, কিন্তু তোমার বেলা কিন্তু সেটা হচ্ছে না। না মা শোনো, প্রথম কথা হচ্ছে যে এখন থেকে তুমি কিন্তু আমাকে খাবার টাইমে পাবে না, কাজে তোমাকে ঠিক টাইমলি খেতে হবে, তোমার স্বাস্থ্যটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বিদেশে একটা জিনিস দেখলাম যে আমরা যারা বাঙালিরা বিদেশে যাই সারাক্ষণ কাজ করি, 24 ঘন্টা পারলে কাজ করি, আর বাংলাদেশে এসে ফাঁকি মারা। ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম লোক ফাঁকিবাজ। আমি আজকে অনেকগুলি লোককে বললাম যে তোমাদের নেক্সট টাইম আমি বিদায় করে দেবো একদম।
তুমি বিদায় করলে তো আর লোক পাবে না, কারণ আমাদের দেশে বেশিরভাগ লোক কিন্তু আনস্কিল্ড। ওই বাবা কাজ করেছে সে জায়গায় পোস্টিং হয়েছে ওর, কিংবা ছেলে কাজ করেছে তার ছেলে কাজ করছে, এইভাবে কিন্তু আমাদের দেশে হয়ে আসছে। যাই হোক, ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার একটা কথা তোমার কাছে খুবই অনুরোধ করি, কথা বলি, তুমি কিন্তু খাবারটা অ্যাটলিস্ট তুমি যদি বাসা থেকেও নিয়ে যাও, তুমি কিন্তু অফিসে বসে খেতে পারবে। এটা হলো যে 1 নম্বর। 2 নম্বর হলো, ভুলেই গেছি, দেখো এত কথা বলতে গিয়ে না মানে তবে এটা আমার বেস্ট সলিউশন, কারণ তাহলে তোমার হাতের রান্নাটা আমি অফিসে বসে খেতে পারবো। এক্স্যাক্টলি। এখন অনেক ক্ষুধা পেয়েছে মা, চলো আগে আগে খেয়ে তারপরে বাকি কথা। লোকের কথা বলো না, তুমি ফ্যাক্টরি কি কেমন দেখলে কাজ? ফাইন, ঠিক আছে, তবে তোমার সাথে কোঅপারেশন করছে সবাই? ফ্যান্টাস্টিক, তবে সবচেয়ে বেশি কোঅপারেশন করছে মৌরিমা। আচ্ছা আমি আচ্ছা, চিন্তাও করিনি। ভেরি গুড। আমিও তো ভাবিনি যে ওই মেয়েটি তোমার সাথে She is very চুপচাপ মানে intelligent. কথা বলে কম। আচ্ছা, ওদের যে কামরান, মিস্টার কামরান, তার লোকজন কিংবা সে ওই কি যে করছে? একটা আছে না আমার গজনফর, ও তো একটা স্টুপিড, মানে এত বেশি কথা বলে। আমি বলছি যে ওর সিভিটিভি দেখে আমি ওকে বাড়লে বিদায় করে দেবো। না না, সেটা করতে চেও না। অ্যাটলিস্ট হঠাৎ করে তুমি লোক পাবে কোত্থেকে? ওরা তো পুরনো লোক, অ্যাটলিস্ট ফ্যাক্টরি সম্বন্ধে অনেক কিছু জানে, ঠিক আছে। লেবারদের ম্যানেজ করতে পারে অনেক কিছু। আচ্ছা চলো চলো, তোমাকে খেতে দিই। নিশ্চয়ই চলো, তোমার অনেক খিদে ক্ষুধা পেয়েছে, পেয়েছে। আমারও খেয়েছে। বুয়া, খাবার লাগাও তো, তাড়াতাড়ি করো, আমার ছেলে কিন্তু খিদা পেয়েছে, আর একদম দেরি না। এই মালটা রিজেক্ট মাল, এটা কিউসি হইলো কেমন? এটা টাকা লাগাইছে একটা, এটা কি করো? ভুল হইছে, ভুল হলে তোমার বেতন দিয়ে লাভটা কি? কি আবার বন্ধ করতে চাও? হ্যাঁ, কি লাভ দেখেন না? এই কি ব্যাপার, ফার্স্ট ঠিক মতো করো না তো, চেক করবেন ঠিক মতো। আমাদের তো বলতাম ভাই, বলতাম আমার মানে দেখতেছি ভালো করে কাজ করো, ভালো করে কাজ করো। এই প্রোগ্রাম করলা তোমার ওখানে বাচ্চা, ওখানে বাচ্চা যাবে না। তুমি এই মাল কিউসি পর্যন্ত আসলো কেন? তাহলে কি করো? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। গৌরী, শোবে বাবা? হ্যাঁ, ওই বলছিলাম অফিস যাচ্ছিস? হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, ওই পাশার কথা। কেন, পাশার আবার কি হয়েছে? পাশা এখন যে কাজে আছে সেটা বাদ দিয়ে অন্য কাজে লাগিয়ে দে। তুমি তো ফ্যাক্টরি চালিয়েছো, তুমি তো জানো ফ্যাক্টরিতে কোথায় কি পদ আছে। বলছিলাম ওই চিটাগাং থেকে আমাদের যে মালামাল আসে, সেই মালামালের ভ্যানের দায়িত্বটা ওকে দিয়ে দে। আমার বাবা যেহেতু আমার কাছে একটা আবদার করেছে, সেটাকে তো আমার রাখতেই হবে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যা। আল্লাহ হাফেজ। সৌরভ, শো, আরে কি করছো এতক্ষণ? তাড়াতাড়ি আসো, জ্যামে পড়বে অফিসে, তারপর আবার দেরি হয়ে যাবে। আচ্ছা মা। ড্রাইভারকে গাড়ি বের করতে বলতে হবে। চলো। রেডি? হ্যাঁ রেডি। পানি তোমার জন্য রাস্তায়। কি পড়েছো? এটা পরে তুমি অফিসে যাবে? সরি মা, এই যে ধরো ধরো। কি কি যে করবে? কাজ, চেঞ্জ করে আসি মা, তুমি একটু গাড়িতে বসো, আমি চেঞ্জ করে আসছি। উফ, তুমি না মানে অফিসে গেলে কি হতো, মানুষ দেখে তোমাকে হাসতো। যাও চট করে কি সেটা বলে আসো। পড়েছিলাম, এটা না পড়ে তো আসতে পারতাম। যাও যাও যাও, তুমি যাও, যাও। তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম, আমি কি তোমার স্কুলের হেডমাস্টার নাকি? আসসালামু আলাইকুম, কাজ ঠিক আছে।
এই ম্যানেজার সাহেব, এই ফ্লোরে এত নিচে ইয়ে কা ময়লা কে এত? কালকে ক্লিন করে নাই? স্যার আমি দেখতেছি সব কিছু যা বলবো দেখতেছি, সেটা আমি না দেখলে তো কাজ হয় না। আমি ছাড়া কোনো কথা হয় না। আবার বলার সময় বলে কি আপনার দরকার নাই। এই নে, এই কাজ দিয়ে বসে রয়েছে কেন? লিপস্টিক দিছে তো একদম মনে হচ্ছে বিউটি কুইন সাবানা। হ্যাঁ, এই এত লিপস্টিক কেন? যদি স্যাম্পলে লাগে তোর খবর আছে বলে দিলাম। ওই যে আরেকজন লিপস্টিক এমনি করে রাখছে, দিয়েছে তো একদম কড়া করিয়া, কালার না লাগে, কাজটা ঠিকঠাক মতো। এগুলো আগে দেখতে পারেন না? এদিকে আসেন। শোনো, তোমার যেগুলো বলছি ঠিকঠাক মতো ফ্লোরটা সেভাবে চালাইবা, ঠিক আছে? আর রাত্রেবেলা ওই মনে করে আমার মিস কল দেবে, আমি রিং ব্যাক করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। এই ঠিকঠাক মতো কাজ করো। এই কি হয়েছে স্যার, আপনি মোরে ডাকছেন? এই লাঞ্চ টাইমে আপনি আমারে ডাকছেন? ওরে লাঞ্চ টাইম কি তোমার একলা? মোর কি খাওয়া লাগবে না? কাল পেট একার বেশি খিদে, কিন্তু কথাও শুনতে পারবা না। তুমি তো তাড়াহুড়ো করো। আপনি তো স্যার, আপনার তো কোনো সময় জ্ঞান নাই। মগো তো 1 ঘন্টা টাইম বাইন্ধা দিছে। ওরে 1 ঘন্টা টাইম বাইন্ধে দিছি, লাগে তুমি 2 ঘন্টা টাইম। তুমি খাইয়ে আর দরকার একটু হইয়ে একটু রেস্ট লই, হ্যাঁ পর আইও। দেখো আমি কিছু কই নাই। মোর আল্লাহ, তা কি তুমি মোর দেশি মানুষ, দেশি মানুষের একটা টান আলাদা না, এটা বলতো না কেন? তোমার ভিতরে তো টান টনের কোনো মাপ কাটিয়ে দেখি না। মুই যে দেশি মানুষ, এর লিগে তুমি কি মোর লগে একটু আইয়ে একটু হাত দিয়ে কথা কও? আমারই বলাইতে হয় তোমার। হয়েছে স্যার, এখন তো মানুষজন না, এই জন্য দেশি উতলে পড়তেছে। এমনি সময় তো খালি মুগুরের মতো ঝামা মারেন। তো মুগরের মতন জামা মারমু না তো করমু কি? ওই যে কথা আছে না, ওই যে ওই মা কি মাইয়ারে ওই গাইলাইয়া ওই কি জিমের যে বউ রে হিয়া, এরকম একটা কথা আছে কিন্তু মগদাসে। হয়েছে স্যার, হয়েছে। এখন আপনি ওই কি হেইডাই বলবেন করছি সেটা বলেন। না, বল মইলে তাই এখন ওই একটু মোর দিকে একটু খেয়াল যদি না রাখো তাহলে কেমনে বাঁচুন কেমনে কও? ও মোর আল্লাহ, আপনার মাথার চুল দেখছেন? মাথার চুল দেখছি কি? সি সি স্যার, ও চুলটা দেখা যায় দেখে চুলটার দিক চাই দাও না, তো কলজাটা একটু সিটিয়ে দাও না, এটার মধ্যে কি আছে? স্যার আপনি কি কোন? তা কই কি? তা কই না হরি কি? সি সি স্যার, তুমি কত দিন, তোমার বয়স কত? মাইয়া মানুষের বয়স কইতে নেই। না কইতে আচ্ছা, নাই, স্যার, হেরপরও কও, তুমি কও না। কত রইবে স্যার? কত? মাই কইছিলে 19-20 আরিয়া। 20? তা মোর হইলে 22, তা মুই কত দূরের বড়? ও মোর আল্লাহ স্যার, আমার তো মনে হয় আপনার মোর বয়সে মাইয়াও আছে। মাইয়া থাকার ফলা থাকো সিদ্ধ হরিও না। হলো মানুষের কিন্তু দেহের বয়স বাড়ে, মনের বয়সটা কিন্তু বাড়ে না। আর যার বাড়ে হে তো এমনিই মরে। তা আমার ডাব বাড়বেও না, আর আমি মরমু না। আমি তোমার লইয়েই সারা জীবন থাকবো। এরকম একটা চিনতে পারলাম, ভিতরে ঢুকেই ফেলাইছি। মনে স্যার কিছু করিও না। স্যার মুই লাঞ্চে আরে লাঞ্চ একটু পরে যাও না, কি হইস কি? একেবারে খালি ফরফরাই খালি লাঞ্চ করতে আসো। লাঞ্চ দরকারে মোর লাগে খাবা। না স্যার, মুই গেলাম। গেলেই গেল, তোর কথাই কইতে পারলাম না। বাবা, তুমি এখনো বসে আছো, খাওনি কেন? তোকে ছেড়ে কখন খেয়েছি? আরে বাবা, আমি তো উপরেই ছিলাম, একটাবার ডাকলেই তো পারতে। তোর মা বেঁচে থাকলে সে কাজটা মাই করতো। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ তুমি এখন থেকে আমার জন্য আর অপেক্ষা করো না। কেন? বাবা, আমার অফিসে অনেক কাজ থাকে, তাছাড়া বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়। ও সন্ধ্যার পরে অফিসে কাজ করার কি দরকার? বাবা শোনো, ফ্যাক্টরির কাজ বাদেও মালিকদের কিন্তু আরো অনেক কাজ থাকে। এই যে এমন মিটিং, এই অফিসে সেই অফিসে গিয়ে মিটিং করা, বায়ারদের সাথে কথা বলা, এক্সেট্রা এক্সেট্রা, ইউ নো না। হয়েছে সে কাজটা আমি করিনি। তাহলে বলছো? ঠিক আছে, তুই যখন বললি এখন থেকে আর তোর জন্য অপেক্ষা করব না। আচ্ছা ঠিক আছে, এখন অভিমান বন্ধ করে চলো, খেতে চলো। ওঠো, ওঠো, আসো।
মাথাটা অনেক হালকা লাগছে। হালকা তো হবার কথা আমার। ওই যে কথা বলে না, টান টানলে মাথা আসে। কেমন? মনে করুন আপনার মাথা ব্যথা আর আমার মাথা ব্যথার কারণ ছিল একটাই, এখন সেটা অনেক হালকা। সো লেটস সেলিব্রেট। দূর, অত রহস্য আমি বুঝি না। ভাবছি আপনি সারাদিন যেভাবে অফিসের কাগজ সাইন করা নিয়ে ব্যস্ত থাকেন, কোন দিন না জানে আপনি আবার রোবট হয়ে যান। তার চেয়ে চলুন না আমরা বাইরে কোথাও ঘুরে আসি। সেটাই অনেকদিন ধরে বলবো বলবো করছি, কিন্তু কেন জানি সাহস করে উঠতে পারছিলাম না। আমার কোনো আপত্তি নেই, তবে কেমন যেন ভয় করে। ভয় হয় কেন? আমি কি ভয় হওয়ার মতো কিছু বলেছি? আরে না না, আপনি কি মনে করেন না মনে করেন সেটা ভেবে। তার মানে বোঝা যাচ্ছে আপনি আমাকে বেশ ভালোই কেয়ার করেন। ওরে, তোমার সাথে আমার একটা কথা ছিল। আমার সাথে? সরি পাশা, আমি তো সৌরভের সাথে জরুরি একটা ব্যাপারে ডিসকাশন করছিলাম। তুমি বরং পাশের রুমে গিয়ে বসো, কথা শেষ হলে আমি তোমাকে ডাকবো। ইয়েস মিস্টার পাশা, আপনি একটু কাইন্ডলি পাশের রুমে গিয়ে বসুন, আপনাকে ডাকা হবে। আপনি কথাটা না করলেও পারতেন। ঠিক আছে, যাচ্ছি। দুলা ভাই বলো। আপনি এখানে চুপচাপ বসে থাকলে তো হবে না। এতকাল ফ্যাক্টরির চাকা বন্ধ ছিল, এখন চাকা ঘোরা শুরু হয়েছে, আপনারও ঘোরা লাগবে। আমি সব মৌরির কাছে ছেড়ে দিয়েছি। মৌরি ছেলে মানুষ, সে কি মা ছেলের সাথে পারবে? আপনি ছাড়া ওদেরকে ট্যাকেল দেওয়া মৌরির একার পক্ষে সম্ভব না। তুমি মৌরিকে চেনো না? ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করলাম, তাকে আমি চেনবো না? ফ্যাক্টরি চালু হতে না হতেই তুমি মগজ ধোলাই শুরু করলে। যা করার শুরুতেই করতে হয়, দেরি হয়ে গেলে হয় না। তুমি তোমার কাজে যাও, আমাকে উপদেশ দিও না। আপনি বললে তো আর আমি যেতে পারবো না, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না। তুমি কি জোর করে আমাকে দিয়ে কাজ করাতে চাও নাকি? এই তো আসল কথা এসছেন। আপনি কাজে থাকলে ফ্যাক্টরি একটা অংশ থেকে আপনি মাসোয়ারা পাবেন, ঘরে বসে থাকলে সেই টাকা পাবেন? তুমি মনে হয় ডিডের কপি পড়োনি। সেখানে কে কত হারে কি পরিমাণ শেয়ার পাবে সেটা স্পষ্টভাবে লেখা আছে। তুমি কি ভেবেছো নাবিলা চৌধুরী বোকা? আরে সে অনেক চিন্তা ভাবনা করে তবেই আমার সাথে শেয়ার বিজনেসে নেমেছে। বলেন কি? হ্যাঁ, আমি গেলেও যা পাবো, না গেলেও তাই পাবো। তবে আয় যাতে বেশি হয় সেজন্য আমাকে মাঝে মাঝে যেতে হবে। যখন যাব তোমাকে জানাবো। তুমি তোমার কাজে যাও, আমাকে উপদেশ দিও না। এখন যাও। আমার দেশে ফিরে আসার একমাত্র কারণ আমার মা। তার পাশে থাকা, তাকে সাহায্য করা, এটা আমার নৈতিক দায়িত্ব। এখন আপনার উচিত হবে আপনার মায়ের দায়িত্ব নেওয়া, আপনার মায়ের পাশে থাকা। দেখবেন আপনার খুব ভালো লাগবে।